আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলা দয়াতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত নিয়ে। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কুরআনুল কারীম ফুরকানুল হামিদের বিভিন্ন সূরা নিয়ে আলোচনা করার জন্য। বিভিন্ন সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, এর আয়াত কয়টি, এর মধ্যে রুকু কয়টি, পাশাপাশি এই সূরার নামকরণের ইতিহাস কি, অর্থাৎ নামকরণ যে করা হয়েছে পটভূমি কী কারণে নাম রাখা হয়েছে, পাশাপাশি এই সূরার ফজিলত এবং আলোচ্য বিষয়বস্তু নিয়ে আমরা কথাবার্তা বলার চেষ্টা করি, বিষয়বস্তু আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা কয়েকটি সূরা নিয়ে উপস্থিত হয়েছি, যেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, ডিসকাস করব, আপনাদেরকে ইলমে দিন কুরআনী সূরার বিভিন্ন তথ্য উপাত্ত জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারের দোয়ালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে ব্যক্তি একবার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করবেন। রহমত বরকত কার না চাই, আমরাও চাই। আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করতাম, তাহলে রহমত বরকত আমাদের অর্জিত হতো। আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের দৈনিক কাজের মধ্যে দুরূদে পাক পাঠ করাকে অন্তর্ভুক্ত করব। দেখুন, একটু যদি চিন্তা করি, একটু যদি আমরা মাইন্ডকে সেট আপ করি, মনকে ঠিক করে স্থির করি, তাহলে আমরা খুব সহজেই অনেকগুলো দুরূদে পাক প্রতিদিন পাঠ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। যত বেশি সম্ভব আমরা দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিটি পর্বেই আলহামদুলিল্লাহ কুরআনে পাকের কোনো না কোনো সূরা নিয়ে আলোচনা করেছি, কোনো না কোনো সূরা এর বিষয়বস্তু আমরা জানার চেষ্টা করেছি, আমরা জানতে পেরেছি বিভিন্ন সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, এর মধ্যে কয়টি আয়াত রয়েছে, এই সূরার নাম যে করা হয়েছে, এই নাম রাখা হয়েছে, নাম রাখার ইতিহাস কি, কারণ কি, পটভূমি কি, তা জানার চেষ্টা করি। ওই সূরার ব্যাপারে কিছু হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি, পাশাপাশি এই সূরার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে তা আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি। যে আমরা অনেকে কুরআনী ঘটনা শ্রবণ করি, যে কুরআনে পাকের মধ্যে এই ঘটনা, ওই ঘটনা, এই শিক্ষামূলক ঘটনাগুলো আমরা বিভিন্ন কিতাবের মধ্যে পাঠ করি, অধ্যয়ন করি। কুরআনে পাকের মধ্যে যেই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, সেই বিষয়গুলো অনেক সময় আমরা জানি না। তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সংক্ষিপ্তভাবে চেষ্টা করি একটি অনুষ্ঠানে যতটুকুই সম্ভব বলা, একটি বা দুইটি সূরা নিয়ে আলোচনা করি, এই সূরার মধ্যে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা পয়েন্ট পয়েন্ট আমরা জানার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা ইচ্ছা আছে 3টি সূরা নিয়ে আলোচনা করব। আজকে কোন কোন সূরা নিয়ে আলোচনা করব তা আপনাদের নিকট উল্লেখ করছি। এক তো আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে শুরুতে কুরআনে পাকের অন্যতম একটি সূরা, সূরা তাকাসুর, এই সূরার বিস্তারিত শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সূরা আসর, এর ব্যাপারেও আমরা শ্রবণ করব। পাশাপাশি আরেকটি সূরা যদি আমরা সময় পাই, তাহলে সূরা হুমাজা আমরা শ্রবণ করব। 3টি সূরা নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ তাআলা। এই সূরাগুলো আমরা আজকের অনুষ্ঠানে জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, প্রথমে আমরা যেই সূরা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূরা তাকাসুর। আসুন আমরা সূরা তাকাসুর সম্পর্কে শ্রবণ করি। এর পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম।
হাদিসের মধ্যে এটাও এসেছে, হাদিসে পাকের মধ্যে, যে ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছে দেয়। তো আমরা ইনশাআল্লাহ তাআলা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ এবং তার রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এই অনুষ্ঠানের মধ্যে যে বিষয়গুলো বর্ণনা করা হবে, উল্লেখ করা হবে, তা আমরা স্মরণে রাখব, নিজে আমল করব, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা কোরআন সম্পর্কে শুনছি, কোরআনের বিভিন্ন বিষয়বস্তু আমরা শুনব যে আল্লাহ তাআলা কোরআনের এই সূরার মধ্যে কোন কোন বিষয় উল্লেখ করেছেন। তো যে যে বিষয়গুলোর ব্যাপারে আমাদের হুকুম আসবে, আহকাম আসবে, নির্দেশ আসবে, তা আমরা পালন করব। যেগুলো আমাদের থেকে বিরত থাকতে বলা হবে তা আমরা বিরত থাকব। অনেক সময় কোরআনের মধ্যে কিছু বিষয় এমনভাবে আকারে ইঙ্গিতে বলা হয় যে এটা করা ক্ষতি, এটা করার শাস্তি। তো যেগুলোর মধ্যে শাস্তি আছে এগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো নিয়ত করা এবং নেকির কাজ করার তৌফিক দান করুক। আসুন আমরা আলোচনার দিকে যাব। সূরা তাকাসুর সম্পর্কে শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সূরা তাকাসুর সম্পর্কে শ্রবণ করব। সূরা তাকাসুর কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা তাকাসুরের মধ্যে কয়টি আয়াত রয়েছে, সূরা তাকাসুরের নাম রাখার পটভূমি কি, কি কারণে নাম রাখা হয়েছে, সূরা তাকাসুরের ফজিলত কি এবং এই সূরার মধ্যে কি কি বিষয় আলোচনা করা হয়েছে, আজকে আমরা এই সম্পর্কে শ্রবণ করব। আসুন সর্বপ্রথম আমরা জানব সূরা তাকাসুর কোথায় অবতীর্ণ হয়েছে। তাফসিরে খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে যে সূরা তাকাসুর এটি মক্কায়ে মুকাররমায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে সূরা তাকাসুর মাক্কি সূরা। দর্শকবৃন্দ, মাক্কি সূরা মাদানী সূরা সম্পর্কে আমরা জানি। মক্কা এবং এর আশেপাশে যে এলাকাগুলোতে যে সকল সূরা অবতীর্ণ হয় মাক্কি সূরা, মদিনা অথবা এর আশেপাশের শহরগুলোতে যেই সূরা অবতীর্ণ হয়েছে তাদেরকে মাদানী সূরা বলা হয়। দর্শকবৃন্দ, সূরা তাকাসুর অবতীর্ণের দিক দিয়ে মাক্কি সূরা অর্থাৎ মক্কায়ে মুকাররমায় অবতীর্ণ হয়েছে। সূরা তাকাসুরের মধ্যে সর্বমোট 8টি আয়াত রয়েছে এবং একটি রুকু এবং 8টি আয়াত রয়েছে সূরা তাকাসুরের মধ্যে। দর্শকবৃন্দ, সূরা তাকাসুর নাম রাখা হয়েছে। এই নাম কেন রাখা হলো? তাকাসুর না হয়ে অন্য কোনো কিছু হতে পারত, তাকাসুর কেন রাখা হলো? এ ব্যাপারে বলা হয়েছে তাকাসুর এই শব্দের অর্থ হচ্ছে সম্পদ, সন্তান, খাদিম এগুলোর আধিক্য হওয়ার ব্যাপারে ফখর করা, গর্ববোধ করাকে তাকাসুর বলা হয়। অর্থাৎ অনেকের কাছে অনেক সন্তান আছে, অনেক মাল আছে, সম্পদ আছে, অনেকগুলো খাদিম আছে। তো এইগুলোর ব্যাপারে যারা গর্ববোধ করে তাদেরকে তাকাসুর অর্থাৎ এই গর্ব করাকে তাকাসুর বলা হয়। তো আমরা জানলাম তাকাসুর শব্দের অর্থ কী। আর এই সূরার প্রথম আয়াতের মধ্যে তাকাসুর শব্দটি রয়েছে। এই তাকাসুর শব্দ যে রয়েছে এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরায়ে তাকাসুর। দর্শকবৃন্দ, আমরা সূরায়ে তাকাসুর সম্পর্কে শ্রবণ করলাম। তাকাসুর এই সূরার মধ্যে কয়টি আয়াত রুকু রয়েছে তাও জানলাম। এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে তাও আমরা জানলাম। আসুন এখন আমরা জানব সূরায়ে তাকাসুর সম্পর্কে হাদিসে মোবারকা। হাদিস শরীফে কি এসেছে? হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে কি কেউ এমন শক্তি রাখে না যে প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করবে? অর্থাৎ তোমাদের মধ্যে কি এমন কারো এমন শক্তি নেই যে প্রতিদিন 1000 আয়াত তেলাওয়াত করবে? সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করল, এর সামর্থ্য কার আছে, কার এর শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে যে সে 1000 আয়াত প্রতিদিন তেলাওয়াত করবে? তখন আল্লাহ নবী রসুল আরবি সরকারে দোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমাদের মধ্য থেকে কি কেউ আলহাকুমুত তাকাসুর এই সূরাটি পড়ার সামর্থ্য রাখে না? অর্থাৎ সূরা তাকাসুর পাঠ করলে
1000 আয়াতের সম পরিমাণ হবে। সুবহানাল্লাহ। চিন্তা করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকি করা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। আমরা 1000 আয়াত তিলাওয়াত করতে পারবো না, কিন্তু সূরা তাকাসুর যখন আমরা একবার পড়ে নেব তখন আমরা 1000 আয়াত তিলাওয়াত করার সমান সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আরেকটি হাদিসে মুবারাকা আসুন আমরা শ্রবণ করি, যে হাদিসে মুবারাকাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আর এই হাদিসে মুবারাকাটি শুআবুল ঈমানের মধ্যে বর্ণিত হয়েছে। শুআবুল ঈমানের 2054 নম্বর হাদিসে মুবারাকা। হাদিসটি হচ্ছে হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের সামনে সূরা আল-হাকুমুত তাকাসুর অর্থাৎ সূরা তাকাসুর পড়ব। তো এই সূরা শুনে যে ব্যক্তি কান্না করবে তাহলে তার জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর তেলাওয়াত করলেন, পাঠ করলেন। অনেক সাহাবায়ে কিরাম এই সূরা শ্রবণ করে কান্না শুরু করে দিলেন। অনেকের চোখ দিয়ে কান্না আসছিল না। তো যে সকল সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান এর চোখ দিয়ে কান্না আসছিল না, অশ্রু আসছিল না, তারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা কান্না করতে পারিনি, আমাদের চোখ দিয়ে পানি আসেনি। তখন হুজুর আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি পুনরায় এই সূরা আল-হাকুমুত তাকাসুর অর্থাৎ সূরা তাকাসুর পাঠ করছি। যাদের সম্ভব তারা কান্না করবে, তাদের জন্য জান্নাত রয়েছে। আর যাদের কান্না আসছে না তারা কান্নার মতো চেহারা করবে। সুবহানাল্লাহ। চিন্তা করুন এই সূরা ফজিলত কেমন। এই সূরা শ্রবণ করে যারা কান্না করেছে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে। আল্লাহ করিম আমাদেরকেও এই সূরার বিষয়বস্তু, এই সূরার মধ্যে কি বলা হয়েছে তা আমাদেরকে জানা, বুঝার, এর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করুক। দর্শকবৃন্দ, আমরা ফজিলত শ্রবণ করলাম সূরা তাকাসুরের। এখন আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সূরা তাকাসুর এর বিষয়বস্তু সম্পর্কে শ্রবণ করব, যে এই সূরার মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, যদি আমরা দেখি এই সূরা তাকাসুর, এই তাকাসুরের মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে শুধুমাত্র দুনিয়াকে উন্নত করার জন্য। অনেক ব্যক্তি আছে যারা শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকে, দুনিয়াকে কিভাবে এস্টাবলিশ করবে, লাক্সারি থেকে লাক্সারি কিভাবে করবে, উন্নত থেকে উন্নতর কিভাবে করবে, এই বিষয় নিয়ে যারা কাজ করে, এই বিষয় নিয়ে যারা সচেষ্ট থাকে, এই বিষয়গুলো নিয়ে যারা পড়ে থাকে তাদের ব্যাপারে নিন্দা বর্ণনা করা হয়েছে, অর্থাৎ তাদেরকে তিরস্কৃত করা হয়েছে কুরআনের এই সূরার মধ্যে। এবং আখিরাতের জন্য প্রস্তুতি না নেওয়ার কারণে তাদেরকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, আসুন আমরা শ্রবণ করি। দর্শকবৃন্দ, এই সূরার যে অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত, এই অনুষ্ঠানটি করার মূল উদ্দেশ্য এটা যে এই যে আমরা জানছি যে এই সূরার মধ্যে কি এসেছে, যে যারা দুনিয়াকে ভালো থেকে ভালো করার জন্য, লাক্সারি থেকে লাক্সারি করার জন্য যারা সচেষ্ট থাকে তাদেরকে কোরআনের মধ্যে আল্লাহ পাক তিরস্কার করেছেন, ওই ব্যক্তিদেরকে। তো এগুলো আমরা যখন শুনবো আমরা এই বিষয়গুলো থেকে বাঁচার চেষ্টা করব। বাস দুনিয়াতে আমার যতটুকু প্রয়োজন, বলা হয় দুনিয়া হচ্ছে মানুষের জন্য কি শস্য ক্ষেত। এখানে আমরা যেমন বীজ বপন করব, এটার ফসল আমরা তেমন কেটে নিয়ে যেতে পারবো আখিরাতের জন্য। তো যারা ভালো কাজের, নেকির কাজের বীজ বপন করবে তারা নেকি পাবে, যারা গুনাহের কাজ করবে তারা তারা পাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসুন আমরা জানি এই সূরার মধ্যে আর কি কি বিষয় বর্ণনা করা হয়েছে। এই সূরার শুরুর দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই এই সূরার শুরুতে বলা হয়েছে যে অধিক সম্পদ একত্র করার যে লোভ রয়েছে মানুষের মধ্যে, এই লোভ মানুষকে আখিরাতের প্রস্তুতি গ্রহণে অর্থাৎ আখিরাতের প্রস্তুতি নেওয়ার মধ্যে কি করে উদাসীন করে দেয়, গাফিল করে দেয়, তাদেরকে
বিরত রেখে দেয়, আখিরাতের প্রস্তুতি তারা নিতে পারে না। যে ব্যক্তি দুনিয়ার মাল সম্পদ ধন দৌলতের নেশায় পড়ে যায়, এই বিষয়ে বর্ণনা করা হয়েছে যে তারা উদাসীন হয়ে যায়। আর তার এই যে লোভ, এই লোভ তাদের দিলের মধ্যে থেকে যায়, তাদের অন্তরের মধ্যে এই লোভ, সম্পদের লোভ থেকে যায় যতক্ষণ না তার মৃত্যু চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে তার নিরাপত্তার দামানের মধ্যে নিয়ে নিক। এরপর দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে যে মানুষ মৃত্যু সজ্জায় নাজা, তো যখন মারা যাবে ওই মৃত্যু অন্তিম মুহূর্তে অধিক সম্পদ জমা করার যে লোভ, যাদের অন্তরে এই লোভ রয়েছে তারা এর পরিণতি সম্পর্কে জেনে যাবে যে আমি দুনিয়াতে যে সম্পদের লোভী ছিলাম, সম্পদ অর্জন করেছি, এই সম্পদ যে আমার কোনো কাজে আসবে না, এই সম্পদ আমাকে কোনো উপকৃত করবে না, এই সম্পদ আমাকে কোনো উপকার দেবে না, এই সম্পদের দ্বারা আমি কোনো কিছু করতে পারবো না। তো এই বিষয়গুলো তখন তারা জেনে যাবে। আর এর পরিণতি সম্পর্কে যখন তারা স্পষ্টভাবে জেনে যাবে তখন তারা আফসোস করবে যে দুনিয়াতে যদি আমি এই সম্পদের প্রতি ভালোবাসা তৈরি না করতাম, সম্পদের প্রতি যদি আমি লোভী না হতাম, এই বিষয়টি তারা তখন অন্তিম মুহূর্তে বুঝতে পারবে, তারা অনুশোচনা করবে। পাশাপাশি এই সূরার মধ্যে শেষের দিকে আরেকটি বিষয় বর্ণনা করা হয়েছে, আর তা হচ্ছে এই সূরার শেষের দিকে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর পর সম্পদের লোভ যাদের মধ্যে রয়েছে তাদেরকে এই যে সম্পদের লোভ মৃত্যুর পর ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তারা জাহান্নামের মধ্যে তাদেরকে নিপতিত করবে এবং কিয়ামতের দিন লোকদের যে নিয়ামত রয়েছে ওই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি, এই সূরার কয়েকটি পয়েন্ট আমরা শুনলাম, সবগুলো পয়েন্টের মধ্যে রয়েছে সম্পদের লোভ, সম্পদের লোভের নিন্দা, সম্পদের লোভ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ করিম আমাদেরকে সম্পদের লোভ থেকে বিরত রেখে আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা সূরা তাকাসুর সম্পর্কে শ্রবণ করলাম, কিছু বিষয় আমরা শিখলাম, জানলাম। নিয়ত করি আমরা এখান থেকে যাই কিছু শিখতে পেরেছি তার উপরে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা আসুন এরপরে আরেকটি সূরা নিয়ে আলোচনা করব। কুরআনে পাকের আরেকটি অন্যতম সূরা হচ্ছে সূরা আসর। সূরা আসর সম্পর্কে আলোচনা শ্রবণ করি। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা জানবো সূরা আসর সম্পর্কে। সূরা আসর কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা আসরের মধ্যে কয়টি আয়াত রয়েছে, সূরা আসর নামকরণের কারণ কি এবং সূরা আসরের আলোচ্য বিষয় কি রয়েছে। দর্শকবৃন্দ, যদি আমরা প্রথমে যাই যে সূরা আসর কোথায় অবতীর্ণ হয়েছে, তাহলে তাফসীরে খাজিনের মধ্যে বর্ণিত হয়েছে ৪র্থ খণ্ডের ৪০৫ নম্বর পৃষ্ঠার মধ্যে যে সূরা আসর সম্পর্কে জমহুর মুফাসসির যারা রয়েছে, জমহুর তাদের মতে সূরা আসর এটি মাক্কি সূরা, আরেকটি বর্ণনা অনুযায়ী সূরা আসর এটি মাদানী সূরা। আমরা জানলাম এটার ব্যাপারে মতভেদ রয়েছে, কেউ মাক্কি বলছে, কেউ মাদানী বলছে। এই সূরার মধ্যে সর্বমোট ৩টি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে। দর্শকবৃন্দ, আসুন আমরা জানবো সূরা আসর এর নাম রাখার ইতিহাস কী কারণে সূরা আসরের নাম আসর রাখা হয়েছে। আরবিতে জামানা, যুগ, সময়, কালকে আসর বলা হয়। আর এই সূরার সর্বপ্রথম যেই আয়াত রয়েছে, এই আয়াতে মুবারাকার মধ্যে আসর শব্দটি রয়েছে। আর এই আসর অর্থাৎ সময়, যুগের শপথ করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন বান্দাদেরকে। তো এই শপথটাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আসর। আমরা জানলাম যে সূরা আসরের নামকরণ কিভাবে, কোথা থেকে করা হয়েছে। আসুন এখন আমরা আলোচনা করব সূরা আসর সম্পর্কে। সূরা আসরের মধ্যে কোন কোন বিষয় উল্লেখ করা হয়েছে। সূরা আসরের যেই মূল আলোচ্য বিষয় তা হচ্ছে মানুষের জীবনের যেই জীবন বিধান রয়েছে, এই জীবন বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। আর এর মধ্যে যুগের শপথ করে, সময়ের শপথ করে, কালের শপথ করে, জামানার শপথ করে বলা হয়েছে যে
ইসলাম গ্রহণ করে নেক আমল যারা করে, এরপর একে অপরকে যারা হকের উপরে থাকার ব্যাপারে পরামর্শ দেয় এবং যারা একে অপরকে সবর ধৈর্য ধারণ করার তালকিন দেয়, ওসিয়ত করে, যারা নেক আমল করে, তারা ব্যতীত যারা আছে তারা নিশ্চয়ই ক্ষতির মধ্যে রয়েছে। তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, কেননা তাদের সময় ধীরে ধীরে প্রত্যেকটি মুহূর্তের মধ্যে তাদের আয়ু কমে যাচ্ছে, তারা একটা সময় মারা যাবে। তো যারাই এখন নেকি থেকে একে অপরকে হকের উপরে রাখার ব্যাপারে, এরপর হচ্ছে একে অপরকে সবর ধৈর্য ধারণ করার ব্যাপারে ওসিয়ত করে, তো তাদের ব্যতীত যারা আছে তারা ক্ষতির মধ্যে রয়েছে। কেননা মানুষ ধীরে ধীরে তাদের বয়স বাড়ছে, একদিকে তাদের আয়ু কমছে, তো এই কারণে তারা ক্ষতির মধ্যে রয়েছে। এই বিষয়টি সূরা আসরের মধ্যে আলোচনা করা হয়েছে। আর এর উদাহরণ এমনভাবে দেওয়া হয়েছে যে একটা বরফ যদি এভাবেও আমরা রেখে দিই, ধীরে ধীরে ওই বরফ গলে গলে পানিতে পরিণত হয়ে যাবে। তো আমরা বরফকে কোনো কাজে লাগাই বা না লাগাই, ওই বরফটা যেমন ধীরে ধীরে পানিতে পরিণত হয়ে যাবে, বরফের অস্তিত্বটাকে নিঃশেষ হয়ে যাবে, ঠিক তেমনি আমরা নেক আমল করি বা না করি, আমাদের জীবন ধীরে ধীরে মৃত্যুর নিকটবর্তী হতে চলেছে। আমাদেরকে অতি সত্বর অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। তো আমরা নাজাত কিভাবে পাব, এই বিষয়টি বলা হয়েছে। যারা নিজেদের জীবনকে ইসলাম গ্রহণের পরে নেক আমল দ্বারা সজ্জিত করেছে বা উৎসাহ দিয়েছে, যারা একে অপরকে হকের উপরে প্রতিষ্ঠিত থাকার ব্যাপারে আহ্বান করেছে, বলেছে, বুঝিয়েছে এবং একে অপরকে ধৈর্য ধারণ করার ব্যাপারে বুঝিয়েছে, ওসিয়ত করেছে, তারাই শান্তিতে থাকবে এবং বাকিরা ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা সূরা আসর সম্পর্কে শ্রবণ করলাম। আরেকটি সূরা নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত সময়ের জন্য, সূরা হুমাজার মধ্যে কয়েকটি আয়াত রয়েছে, রুকু রয়েছে, এগুলো জানবো, কোথায় অবতীর্ণ হয়েছে এগুলো জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, সূরা হুমাজা এর ব্যাপারে এসেছে যে সূরা হুমাজা মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে সূরা হুমাজা মাক্কি সূরা। আর সূরা হুমাজা এর মধ্যে 9টি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে। সূরা হুমাজা নাম রাখার কারণ কি? তো বলা হয়েছে হুমাজা এই শব্দের অর্থ হচ্ছে লোকদের সামনে, লোকদের মুখের উপরে তাদের নিন্দা করা, তাদের গীবত করা, অর্থাৎ পরনিন্দা করা, এই বিষয়টাকে বলা হয় হুমাজা। যারা মানুষের মুখের উপরে তাদের নিন্দা করে, গীবত করে, তাদেরকে হুমাজা বলা হয়। তো হুমাজা এই শব্দটি রয়েছে কোরআনে পাকের এই সূরার প্রথম আয়াতে, আর এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা হুমাজা। দর্শকবৃন্দ, সূরা হুমাজা এর মধ্যে আলোচ্য বিষয় কি কি এসেছে আসুন আমরা শ্রবণ করি। এই সূরার শুরুর দিকে, অর্থাৎ এই সূরার যেই মূল থিম, আলোচ্য বিষয়, তা হচ্ছে এর মধ্যে গীবত যারা করে এবং মুখের উপরে যারা নিন্দা করে, মানুষের দোষ ত্রুটি মুখের উপরে বলে দেয়, তাদের ব্যাপারে বলা হয়েছে, তাদের তিরস্কৃত করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। আসুন কি কি বিষয় উল্লেখ করা হয়েছে এই সূরার মধ্যে আসুন শ্রবণ করি। প্রথমত, এই সূরার শুরুর দিকে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে গীবত যারা করে এবং যারা দোষ ত্রুটি অন্বেষণ করে, তাদের জন্য আখিরাতে অত্যন্ত কঠোর আযাব রয়েছে। আর এই কঠোর আযাবের সংবাদ দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। অর্থাৎ যারা মানুষের গীবত করে, মানুষের ব্যাপারে পরনিন্দা করে, মানুষের মুখের উপরে তাদেরকে তিরস্কৃত করে, তো তাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের জন্য আখিরাতে কঠোর শাস্তি অপেক্ষা করছে, কঠোর শাস্তি তারা পাবে, এই সংবাদ দেয়া হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই সূরার মধ্যে ওই সকল লোকদের তিরস্কৃত করা হয়েছে যারা দুনিয়ায় সম্পদ জমা করে, আর এই সম্পদ জমা করার ব্যাপারে তারা কি হয়, লোভী হয়। যেমনটি তারা মনে করে যে দুনিয়ার মধ্যে সর্বদা
তারা থাকবে। আর এই বিষয়টিও বলা হয়েছে যে তাদেরকে জাহান্নামের ওই অত্যন্ত ভয়াবহ জায়গার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, যেটার আগুন তাদের হাড্ডি, তাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিবে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে ভয় পাওয়া উচিত, আমাদেরকে এই সকল বিষয় বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুক, এই দোয়া করার আমাদেরকে সর্বদা চেষ্টা করা উচিত। প্রিয় ইসলামী ভাইরা, সূরা হুমাযা সম্পর্কে শ্রবণ করলাম, সূরা হুমাযার মধ্যে কোন কোন বিষয়গুলো উল্লেখ রয়েছে, পাশাপাশি সূরা আসার এবং তাকাসুরের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে আমরা শ্রবণ করলাম। আজকের অনুষ্ঠানে এই 3টি সূরা নিয়ে আমরা আলোচনা করেছি। যাই কিছু আলোচনা করা হয়েছে আমরা যেন তা স্মরণ রাখি, মনে রাখি, নিজে আমল করি। আমল করা হচ্ছে মূল বিষয়। দর্শকবৃন্দ, আমরা আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আবারও নতুন পর্ব নিয়ে, নতুন কয়েকটি সূরা নিয়ে আমরা উপস্থিত হব, সেই সূরাগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।